আজকের আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব বা বলতে পারো শেয়ার করব তোমাদের সঙ্গে, সবার সঙ্গে। বিষয়টা জেনে রাখো যে তোমরা ক্লাস 9 এ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দিয়েছো তোমরা। এই রিসেন্ট তোমাদের দ্বিতীয় পরীক্ষা শেষ হয়েছে। তো এবার তোমরা প্রস্তুতি নেবে ফাইনাল এক্সামের জন্য, লাস্ট পরীক্ষার জন্য। তো দেখো, যে বিষয়টা আমি আজকের আলোচনা করব মূলত সেটা হচ্ছে, দেখো, সাজেশনের উপরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার আজকের বলার আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিষয়টা দেখো, যে সাজেশন দুই ধরনের হয়ে থাকে মূলত। একটা হচ্ছে মানে লং সাজেশন, অর্থাৎ কি, যে সাজেশনটাকে লং সাজেশন বলছি সেই সাজেশনের মধ্যে কোশ্চেনের সংখ্যা বেশি থাকবে। আর আরেকটা সাজেশন যেটা হয় সেটা হচ্ছে ভেরি শর্ট সাজেশন, অর্থাৎ কি শর্ট সাজেশন, খুব অল্প পরিমাণে সংখ্যায় অল্প কোশ্চেন থাকে। তাহলে সাজেশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা, শর্ট সাজেশনের মধ্যে যে সমস্ত কোশ্চেন গুলো থাকবে সেগুলোর সংখ্যা কম থাকবে, লং সাজেশনের মধ্যে যে সমস্ত কোশ্চেন গুলো থাকবে তার সংখ্যা বেশি থাকবে। এবার শর্ট সাজেশনের বেনিফিট কি আর লং সাজেশনের বেনিফিট কি একটু ক্লিয়ার তোমাদের বলে ফেলি। দেখো, তোমরা যারা পরীক্ষার আগে শর্ট সাজেশন ফলো করে যাও, দেখো শর্ট সাজেশন ফলো করে যাও, পরীক্ষায় দেখবে শর্ট সাজেশন থেকে অনেক স্কুলে হয়তো আহ, বেশিরভাগ কোশ্চেন তারা কমন পায়, আবার অনেক স্কুলে তারা মানে কোশ্চেন কমন পায় খুব কম। আর যারা লং সাজেশন ফলো করে যায় তারা বেশিরভাগ কোশ্চেন কমন পায়। বেশিরভাগ স্কুলে লং সাজেশন কমন আসে, এটা তোমরা জেনে রাখো। তো দেখো, আজকের আমি এই সাজেশনের উপরে যেটা আমি বলছি, যে দেখো সব সময় তোমরা তোমাদের সব থেকে সুবিধা হবে তোমরা সব সময় লং সাজেশনকে ফলো করবে। কারণ লং সাজেশনে কোশ্চেন বেশি দেওয়া থাকে, তো কোশ্চেন মিস যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে যদি তুমি লং সাজেশন করো। দেখো, আর একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, বইয়ের থেকে কোনো সাজেশন ভালো হতে পারে না। বই একমাত্র সব থেকে নির্ভরযোগ্য একটা ভরসার জায়গা, যেখানে তুমি পুরো বই যদি ফলো করো, মানে পুরো বই তুমি যদি প্রিপারেশন নিয়ে যাও, বই থেকে সমস্ত কোশ্চেনই হয়। অতএব বই যদি কেউ ভালো করে পড়াশোনা করে রাখে বা পুরো বই যে কমপ্লিট করে রাখবে, সে কিন্তু পরীক্ষায় টোটাল সমস্ত কোশ্চেন টাচ করে আসতে পারবে। তার কাছে সাজেশন কিছু এসে যায় না, তার কাছে সে সাজেশন ফলো করতে পারে বা নাই বা ফলো করতে পারে। সে যদি পুরো বইটা যদি ফলো করে বা পুরো বইটা যদি সে যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যদি সমস্ত কোশ্চেন টাচ করে আসে, তাহলে দেখবে সে পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পাচ্ছে। তাহলে সাজেশন তার কাছে কোনো প্রয়োজনই নেই, সাজেশনের কোনো দরকারই হবে না তার কাছে। তো আমি এখানে বলবো তোমাদের সব থেকে বেস্ট ওয়ে টু স্কোর হিউজ নাম্বার ইন দ্য এক্সামিনেশন, তুমি কি করবে, তুমি বই সব থেকে বেশি করে পড়াশোনা করো, পুরো বইটা পড়ো। দেখবে কোনো সাজেশন তোমার কাছে লাগবে না, সে লং সাজেশন হোক আর শর্ট সাজেশন হোক। তো আমি যে বিষয়টা এখানে বলছি, যখন তোমরা সাজেশন ফলো করবে, কেউ যদি সাজেশন ফলো করে, দেখবে সব সময়, এটা মাথায় রাখবে, সব সময় তোমরা লং সাজেশন ফলো করার চেষ্টা করবে, লং সাজেশন পড়ার চেষ্টা করবে। কারণ লং সাজেশন মানে ওই সাজেশনের মধ্যে সংখ্যায় অনেক কোশ্চেন দেওয়া থাকে। তো অনেক কোশ্চেন দেওয়া থাকলে সেখান থেকে বেশিরভাগ কোশ্চেন তুমি কমন পাবেই পাবে। হ্যাঁ, তবে এটা আমি বলতে পারি যে শর্ট সাজেশন সেগুলোও অনেক সময় পরীক্ষাতে বেশিরভাগ কোশ্চেন আসতে পারে। দেখো, বেশিরভাগ কোশ্চেন যে আসে সেটা 1-2 বছর হয়তো এলো, কোনো পরীক্ষাতে এলো, সেটা তো সব সময় আসবে না, এটা জেনে রাখো। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে শর্ট সাজেশন খুব কম লাগে পরীক্ষাতে, কম কমন আসে। কমন আসে, আমি না বলছি না, সেটার সংখ্যা কম। কিন্তু তুমি যদি লং সাজেশন করে যাও, সেখানে হয়তো একটু সংখ্যায় বেশি থাকবে কোশ্চেন, তাহলে দেখবে
তোমার আর টেনশন থাকবে না, মানে চিন্তা থাকবে না মাথায়। মাথায় আর চিন্তা থাকবে না যে যদি সাজেশন মিস হয় তাহলে কি করব, এই চিন্তাটা থাকবে না, কারণ তুমি তো সংখ্যায় বেশি কোশ্চেন করে গেছো লং সাজেশন থেকে। তাহলে ওখান থেকে তুমি বেশিরভাগ কোশ্চেন তুমি কমন পাবেই পাবে। তো দেখো, এটা তুমি মাথায় অলওয়েজ সব সময় খেয়াল রাখবে, যদি তুমি সাজেশন ফলো করো তাহলে অলওয়েজ সব সময় লং সাজেশন ফলো করার চেষ্টা করবে। জাস্ট আজকের এটুকুনি বলার ছিল। তো এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে আরো বেশি বেশি করে ভালো ভালো ইনফরমেশন যেটা তোমাদের উপকারে আসে সেগুলো আমি তোমাদের সামনে দেব। আর এর পাশাপাশি আমি তোমাদের বাস্তব সংখ্যার উপরে এর আগের ক্লাসে আমি তোমাদের এমসিকিউর উপরে সাজেশন দিয়েছি এবং 2 মার্কসের উপরে সাজেশন দিয়েছি বাস্তব সংখ্যা থেকে, তোমাদের ক্লাস 9-এর বাস্তব সংখ্যা থেকে। নেক্সট এর পরের ভিডিওতে আমি তোমাদের 4 মার্কসের বাস্তব সংখ্যা থেকে কি কি ধরনের কোশ্চেন হয় সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেব। ওকে, তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো যারা করোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তাহলে আমি এখানে শেষ করছি।